আমরা যখন সবাই মায়ের মাতৃগর্ভে ছিলাম তখন আমাদের সবার দুটি নয়ন অন্ধ ছিল। মায়ের মাতৃগর্ভে দুটি দ্বার আছে। বললেন একটা হলো অগ্নিকুণ্ড আর একটা হলো নরকের কুণ্ড। এখানে আমরা কেউ অস্বীকার করতে পারবো না যে কোন সন্তান যে আমরা মায়ের মাতৃভাণ্ড থেকে ভূমিষ্ঠ হই নাই, কেউ অস্বীকার করতে পারবো? সবাই সবার মায়ের মাতৃভাণ্ড থেকে জগতে এসেছি। তবে একটি কথা, যখন আমরা মানব কুলে জন্ম নিয়েছি আমরা কখনো ধরাধামে আসলাম? আমরা জানি একটা সন্তান মায়ের মাতৃভাণ্ড থেকে ভূমিষ্ঠ হয় কখন? 10 মাস 10 দিন পরে। হয়তো 7 দিন 10 দিন এদিক সেদিক হইতে পারে নাকি মা? কথাগুলো শুনেন। আমরা যে জগতের বুকে সবাই আসলাম মায়ের মাতৃভাণ্ড থেকে আসার একটা সময় থাকে, বাধা থাকে। 10 মাস 10 দিন পরে না হয় 7-10 দিন ব্যতিক্রম হয় নাকি? আমরা বুঝতে পারি ওই মায়ের মাতৃভাণ্ড থেকে মহাপ্রভুর করুণায় একটা মানব জাতি জগতে আসতেছে। জন্মের পরে বুঝতে পারি সে অন্ধ না তার নয়ন চক্ষুদান দিয়েছে। জন্মের পরে বুঝতে পারি সে বুবা না সে কথা বলতে পারে। জন্মের পরে বুঝতে পারি তার চরণ দিয়ে চলার শক্তি ভগবান দিয়েছেন না সে পঙ্গু হয়ে জগতে জন্ম নিয়েছে। কথাগুলো একটু বিচার করবে। কিন্তু মায়ের মাতৃভাণ্ডে যখন থাকি তখন তো আমরা কেউ বলতে পারি না আমরা জগতে কিভাবে আসছি। কারণ উনি আমাদের দেহটা গঠন করে দিচ্ছেন কে? শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। সকল মা সকল পিতা ভগবানের কাছে প্রার্থনা করে সন্তানটা যেন সুস্থভাবে ধরাধামে আসে। মা, জগতে আসার একটা সময়ে বাধা থাকে, কিন্তু ভক্তগণ এই জগৎ থেকে যাবার কিন্তু কোনো সময় বাধা থাকে না রে ভাই। 5 বছরের শিশু মারা যায়, 20 বছরের সন্তান মারা যায়, আবার দেখা যায় অনেক সন্তান জন্ম নিয়েও মারা যায়। তার কারণটা কি মা? এটা হচ্ছে কলির যুগ। এই কলির যুগে অদ্বৈত প্রভু সর্বপ্রথমই দেখলেন এই কলির জীবের কৃষ্ণ পথে তাদের মতি নাই। কেন? তারা অচৈতন্যের পথে দাবিত হয়ে আছে। এই কলির যুগে ভাইয়ের শত্রু হয় ভাই, পিতার শত্রু হয় সন্তান, মায়ের শত্রু হয় মেয়ে। আমার কথাগুলো একটু বিচার করবেন। এই কলির যুগে লোভ লালসায় পরে আপন ভাইকে মেরে দিচ্ছে। এই কলির যুগে কুচিন্তায় কুনেশায় পড়ে রাত্রে ঘুমের ঘরে মানুষ হত্যা করে মানুষ ঘর থেকে বাইরে হয়ে যায়। এই কলির যুগে অনেক মানুষ জন্ম নিয়েছি আমরা ধরাধামে, কিন্তু মানুষ হতে পারলাম না। মানুষ ত্রিবিধা
মানুষ বলিব কারে। মানুষকে আমরা যদি সত্যিকারের মানুষ হইতাম তাহলে আমাদের মধ্যে তো বিবাদ কেন, আমাদের মধ্যে তো উঁচু নিচু বিচার কেন, আমাদের মধ্যে তো হিংসা নিন্দা কেন, আমাদের মধ্যে তো জাতের বিচার কেন। এখানে তো ভক্ত সমাজে অনেক ভক্তগণ বসে আছে, কেউ আমাকে দেখাতে পারবেন মহাপ্রভু কোন জাতপাত নিয়ে এসেছে? মহাপ্রভুর বাজারে কোনো জাতের বিচার নাই। জাত হচ্ছে দুটি, শুনে যান। একটা হলো নারী জাতি আর একটা হলো জগতে পুরুষ জাতি। মুচির ছেলে সূচি হয়, একদম ক্লিয়ার কথা, বেজাল নাই। মুচির ছেলে সূচি হয়। মুচি কারা? আমরা গ্রামাঞ্চল ভাষায় যাকে বলি উনি পায়ের চপ্পল সেলাই করেন যিনি, তাদেরকে আমরা বলি নাকি বাবা? কিন্তু মহাজন কি বলছেন? মুচির ছেলেও সূচি হয় যদি আমার কৃষ্ণ বোঝে। বুঝতে পারছেন? আর সূচির ছেলে মুচি হয় যদি আমার কৃষ্ণ তেজে। ভক্তগণ, মাতৃমণ্ডলীগণ, যেদিনই ধরাধামে আসলাম কেউ কোনো জাতের গৌরব আর ধনের গৌরব নিয়ে আসি নাই। আসার সময় একটা নদী পাড়ি দিলাম, ওই নদীটার নাম হলো ভব নদী। আর যেদিন এই জগৎ থেকে চলে যাব দাদা, এই সুন্দর পৃথিবী ছেড়ে যেদিন চির বিদায় নিব, আবার সবাইকে একটা নদী পাড়ি দিতে হয়। ওই নদীটার নাম হলো বৈতরণী নদী। তে মারা যাওয়ার পরে যে নদী পাড়ি দিতাম, আমরা টাকা পয়সা সঙ্গে নিয়ে যেতে পারবো নাকি দাদা? শাস্ত্রে বলছেন একমাত্র যাবে মধুর হরিনাম কৃষ্ণ নাম। এ কলির জীব যদি শেষের দিনে যদি তুমি ভব নদী পাড়ি দিতে চাও, একমাত্র তুমি নাম আশ্রয় করো। এই নামেতে মুক্তি, এই নাম তোমাকে সেই দিব্যধামে নিয়ে যাবে। তাই বলছেন গতি নাই, গতি নাই, গতি নাই রে ভাই। আর এই কলির যুগে হরির নাম বিনে এই কলির জীবের মুক্তি নাই রে ভাই। যেদিন মায়ের মাতৃগর্ভে ছিলাম, আমাদের সবার মস্তকটা ছিল নিচ দিকে। কেউ অস্বীকার করে এখান থেকে আমরা যেতে পারবো না। আর দুটি চরণ ছিল মায়ের মাতৃভাণ্ডের উপর দিকে। সেদিন মায়ের মাতৃগর্ভে আমাদের বয়স হয়েছিল 7 মাস। কতদিন? 7 মাস। যেদিন আমাদের হাত পা গজিয়েছিল মায়ের মাতৃভাণ্ডে, সেদিন আমরা মহাপ্রভুকে ডেকেছিলাম, হে গোবিন্দ, এই মাতৃজঠরে এই অন্ধকারে আমি জগতের কিছুই দেখতে পাচ্ছি না, আমার এখান থেকে তুমি উদ্ধার করো। যুগে যুগে ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছে। এমন কাতর কণ্ঠে সেদিন আমরা ডেকেছিলাম বাবা। সেদিন আমাদের ডাক শুনে দয়াল গুরুর গুরুরূপে মায়ের মাতৃভাণ্ডে এসে আমাদেরকে প্রথম বলেছিলেন, হে বৎস, তুমি আমায় কেন এভাবে কাতর কণ্ঠে ডাকছো? বলে, ডাকছি প্রভু, এই মাতৃভাণ্ডে আমার যে আর ভালো লাগে না, কারণ এমন ভাবে আমি শুয়ে আছি, না জগতের কিছু দেখতে পাই, না গোবিন্দ ভজন সাধন করার সুযোগ পাই। আমা
আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না মা। এই জগতে দুইজন মানুষের ঋণ কখনো শোধ করা যায় না। কয়জন? দুইজন। একজন হলেন গর্ভধারিণী মা, আর আরেকজন হলেন জন্মদাতা পিতা। এই আসরে যারা ভক্তগণ বসে দীক্ষায় দীক্ষিত হয়েছেন, কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন একবার হাতটা তুলবেন। যারা গুরুদেবের কাছ থেকে বীজ মন্ত্র নিয়েছেন একবার হাতটা তুলেন, একবার হাত তুলেন। আমিও নিয়েছি মা, আপনাদের সাথে আমিও হাতটা তুললাম। কথা কি হলো জানেন? আমরা যে গুরু দীক্ষা নিলাম, এই গুরু দীক্ষা আমরা কেন নেই? এই দীক্ষাটা নেওয়ার কারণটা কি? আমরা সচরাচর বলে থাকি যে গুরু দীক্ষা না নিলে কৃষ্ণ সেবার অধিকার পাওয়া যায় না, নাকি? আপনারা কি বলেন? গুরু দীক্ষা না নিয়ে কি গোবিন্দ সেবা দেওয়া যায় না? শাস্ত্রে বলছেন গুরুদেব তোমার কর্ণমূলে কৃষ্ণ নাম দিয়ে ওই অচৈতন্য দেহটাকে কৃষ্ণ সেবায় ব্রতী করে দিচ্ছে। যাও, আমি তোমাকে ভালো রাস্তা দেখিয়ে দিলাম, এবার তোমার কর্ম তুমি করো। এখন গুরুদেব দেখাইলা ওই রাস্তায় গেলে তুমি বৃন্দাবন ভাইবা, ওখান ফাতারে যদি আরেক রাস্তায় যাওগি, এটা তো গুরুদেবের দোষ নাই, নাকি? সঙ্গ গুণে শাস্ত্রে শত শত প্রমাণ আছে, একটু পরে বলবো। সঙ্গ গুণে কত মদের নেশা ছেড়ে কৃষ্ণ নেশায় ডুবেছে কত মানুষ, তার শত শত প্রমাণ আছে। সঙ্গ গুণে মানুষ সৎপথে আসে, আবার সঙ্গ গুণে মানুষ কলঙ্কিত হয়। সঙ্গ হলো দুই প্রকার, ভালো সঙ্গ, খারাপ সঙ্গ, নাকি? তে গুরুদেব বললেন, হে জীব, আমি তোমার কর্ণমূলে কৃষ্ণ নাম দিলাম, এবার যাও তোমার মানব জন্ম তুমি ধন্য করো কৃষ্ণ সেবায় লেগে। আচ্ছা, আস্তে। এখন মনে করে আপনার বাড়িতে আপনার গুরুদেব আসলেন, মন দিয়ে কথাগুলা শুনেন। আপনার বাড়িতে আপনার গুরুদেব আসলেন, আপনার বাবাও ঘরের মধ্যে বসা। কয়জন হলেন? কয়জন? দুইজন। কে কে? আপনার জন্মদাতা পিতা আর আপনার দীক্ষা গুরু। আর মনে করেন কুলপুরোহিত ব্রাহ্মণ বসা। কয়জন হলেন? তিনজন। এখন মনে করেন শ্রীরামপুর কীর্তন শেষে বাড়িতে গিয়ে দেখলেন আপনার বাবা গুরুদেব আর ব্রাহ্মণ ঠাকুর বসে তারা কৃষ্ণ কথা আলাপ আলোচনা করছে। মনে করে এখন ঘরের মধ্যে গিয়ে আপনি সর্বপ্রথম কাকে প্রণাম করবেন? আস্তে। এই বাচ্চারা কথা বলে কেন? যার যখন ভালো লাগে আসর থেকে উঠে যেন, সমস্যা নেই। আমার লগে কন্টাক্ট করা, নিজে বসা লাগবো। সুবিধা অসুবিধার বৈষবর আছে, জরুরি ফোন আসতে পারে, কাজকর্ম থাকতে পারে, যাইনি, কোনো সমস্যা নাই। কিন্তু আসরের ভিতরে যেন আমরা এমন কোনো কাজ না করি যেন ভগবানের চরণে আমরা অপরাধী না হই। আমার কথাটা বুঝা গেছে নি মা? বসেছেন যখন ভগবানের পথে মন রাখেন, বাইরে গেলে অন্য কথা। সর্বপ্রথম কাকে প্রণাম করবেন? খালি আমরা আনিয়া কীর্তন গাওয়াইয়া লাভ আছেন? কীর্তন গাইতে গাইতে শরীরের অবস্থাও খারাপ। যদি কীর্তন শুনে আর কীর্তন দিলেও লাভ হবে না যদি সেটা শোনার মতো যদি শুনতে না পারে।
সর্বপ্রথম কাকে প্রণাম করবেন? অনেকে বলছেন গুরুদেবকে। শাস্ত্রে বলছে সর্বপ্রথম তোমার জন্মদাতা পিতাকে প্রণাম করতে হবে, যেটা শাস্ত্রে বলছে। কারণ ওই পিতামাতা যদি তোমাকে জগতে না আনতেন তাহলে তুমি দীক্ষা গুরু পেতে কেমন করে? যদি তোমার জন্মদাতা পিতামাতা সাধনা করে তোমাকে যদি মানব কুলে না আনতেন বাবা, তারপরে না তুমি দীক্ষা গুরু পেলে, জগতে বন্ধু বান্ধব পেলে, সঙ্গের সাথী সবাই পেলে। একটা কথা আছে না শাস্ত্রে, যে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, আর তার সমান অধিক গুরু আমরা ভজনেতে পাই। এখন আসল কথায় আই, কয়জন আমরা সাধন ভজন পথে থাকি? ঠিক সাধন ভজনে কয়জন থাকি? একজন মায়ের যে স্বামী আছে তার প্রমাণ কি থাকো? একজন মায়ের যে স্বামী আছে তার প্রমাণ কি? একজন মায়ের যে স্বামী আছে তার প্রমাণ কি? হাতের মধ্যে শাখা আর সিথির মধ্যে সিঁদুর, নাকি? একজন মায়ের যদি হাতে সিঁদুর থাকে, সিথিতে সিঁদুর থাকে, আর হাতের মধ্যে যদি শঙ্খ থাকে, আমরা বুঝতে পারি ওই মায়ের একজন গার্জেন আছে, একজন স্বামী আছে, নাকি? একজন মায়ের কয়জন স্বামী? গতকাল কীর্তনে আসলাম ওই মৌলভীবাজার, গ্রামটার নাম ভুলে গেছি, অভিসারে ফাঁসগাঁও, কোকা কীর্তনিয়া বাবুর বাড়ির পাশে ছিলাম কীর্তনে। একজন মা হাত তুলা মারে কই না আমার 28 জন স্বামী রব। আমি কই রে এই তো নতুন খবর পাইলাম। আর একজন মা কইলা তাইলে কইছেন তার আমি কম কইতাম কেন, এন কইন আমার 38 জন আছে। আর একজন কইন 18 জন, আর একজন কইন 8 জন। আমি কইলাম রে মরি গেছি, একটু দেখাই। এখন যে মায়ে কইছেন 28 জন, আপনাদের মতো নবীন বয়স হয়তো অনুমান করলাম বেশ বেশি দিন হয় নাই, স্বামীর ঘরে এসেছে 4-5 বছর হবে, অনুমান করে যেটা বুঝতে পারলাম। কইলাম গো হোসাইন আপনার 28 জন খেয়ে এখন খালি মুখ লুকান কাপড়ি কান দিয়ে। আমি বললাম আমার কাছে লুকাইয়া রক্ষা পাইলিবা যায়, বেটার গোর গোড্ডাইয়া ছাড় দিবনি। আমি বলা না ওই বেশ কিচ্ছু কইলাম না, যে বেটা গত ফাল্গুন বিয়া করিয়া আনছে কইব রে এই গোপন কথা তো আইস প্রথম শুনলাম, আমার বউর আমি বাদে আর 27 জন স্বামী। হ্যাঁ গদা লইয়া কিবা ফেন্ডেল বাইরে উবার বুলাইস বার হইয়া। শ্রীরামপুরের মায়েরা খুব চালাক বলে কইয়া বিপদা নিয়ে লাভ নাই, চুপচাপ তাকাও বলা। একজন মায়ের 5 জন স্বামী, আবার বলছেন একজন মায়ের 2 জন স্বামী। একজন কে? সচির নন্দন গৌর হরি, ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদি আদি গোবিন্দ, যিনি হলেন সর্ব কারণের কারণম। উনি হইলেন এক স্বামী, আর আরেকজন হইলেন মায়েদের নিজ স্বামী। একটু মন দিয়ে শুনেন,
সকালবেলা ঘুম ভাঙলে দেখতে পাই সকাল, আর যদি নয়নের ঘুম না ভাঙ্গে সোজা চলে যেতে হয় পরকাল। ও মায়েরা, আমি কতদিন ট্রাই করছি বলে ঘুম লাগে কি লাইজ দেখতাম, আখতা লাগি যায় আর কইতাম পারি না। আশা যেখান মহাপ্রভুর সম্মুখে করে আইজ দেখতাম ঘুমটা লাগে কিলা, আখতা থেকে আমার মাঝে আমি নাই। সকালে যদি ঘুম ভাঙ্গে বুঝতে পারি আমি শানেশ্বরে থাকি, আর যেখানে থাকি প্রভু আমাকে রেখেছেন সুস্থভাবে। শুনেন, তাই যদি প্রভু ঘুম না ভাঙ্গিয়ে দেন, মনে করবেন ওই রাত্রিটাও হয়তো আপনার জীবনের শেষ রাত্রি হতে পারে। আমরা যখন রাত্রিবেলা ঘুমাতে যাই, যদি গৌর হরি আমাদের নয়নের ঘুম না ভেঙ্গে দেন, মনে করবেন এই রাত্রিটাও আপনার জীবনের শেষ রাত্রি হইতে পারে মা। তাই বলছেন ঘুম ভাঙলে সকাল, আর যদি ঘুম না ভাঙ্গে চলে যেতে হবে পরকাল। আমাদের সনাতন ধর্মের কর্তব্য কি, যেটা শাস্ত্রের গ্রন্থ আমরা একটু রেফারেন্স করে পেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি আপনার সোজা প্রথম ঠাকুর ঘরে যেতে হবে, গিয়ে গোবিন্দের চরণে প্রণাম করে বলতে হয়, গোবিন্দ আজকে তুমি আমাকে নতুন একটা দিন দিয়েছ, নতুন একটা জীবন দিয়েছ, আজকের দিনটা যেন আমি সৎ পথে চলি, আমি যেন ভালো পথে চলি, আমি যেন তোমার যেন সেবা করে আমার এই দিনটা যেন সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। এই কথা বলে ভগবানকে প্রণাম করে ঘরের মধ্যে আসি আপনার স্বামীকে প্রণাম